শিশু বাচ্চা যেমন পুতুলটা নিয়ে খেলছে, খুব আনন্দে খেলছে, রাগ উঠলো পুতুলটা ভেঙে টেঙে গুলিয়ে ফেলেছে, কোনো কষ্ট নেই। কিন্তু আমাদের একটা জিনিস আনলে ভেঙে দিলে এত দাম দিয়ে কিনেছি, খুব কষ্ট হয়। ভগবান নিচে শিশুটার মতো এই পুতুলগুলি ছেড়ে দিয়েছেন, বানিয়ে নিজের হাতে তৈরি করে পুতুলগুলিকে সাজিয়ে দিয়েছেন, দিয়ে তার মধ্যে মায়াকে প্রবেশ করিয়ে দিয়েছেন। স্বয়ং ভগবানের সঙ্গে আছেন, খেলা করছেন। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে তিষ্ঠতি অর্জুন। হে অর্জুন, আমি সমস্ত ঈশ্বর সর্বভূতানাং, সমস্ত ভূতের হৃদয়ে আমি অবস্থান করছি। অবস্থান করে কি করছি? ভ্রাম্যমান যন্ত্রারূঢ় মায়া, মায়ার দ্বারা তাদেরকে পরিচালিত করছি। মায়ার দ্বারা আমি কি করছি? এই জগৎ জীবকে পরিচালিত করছি। আর আমার মায়া কেমন জানো? দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়। আমার মায়া এমন, মানুষের কি কথা হে অর্জুন, দেবতারা পর্যন্ত আমার মায়াকে অতিক্রম করতে পারে না। তাহলে এমনই ভগবানের মায়া শক্তির প্রভাব, ওই মায়াকে দিয়ে খেলা করাচ্ছে। তাই তো আমি আমার আমার এ আমার, এ আমার নয়, এ আপন, এ পর, এ আমি আমার করে টানাটানি করছি। তাই প্রভু আমার ঘরটা রক্ষা করো প্রভু, আমার সন্তানগুলিকে রক্ষা করো প্রভু, আমার ব্যবসাটা যেন ভালো হয়। আর ভালো হলে আমরা বলি না যে ধর্মটা ধরেছি তো ভগবানকে ধরে রাখলে তার কোনোদিন দুঃখ হয় না, ভগবানকে ধরলে তার কোনোদিন বিপদ হয় না। ভগবানকে ধরলে কখনো বিপদ হয়, নিশ্চয়ই কিছু ভুল ভ্রান্তি ছিল, জয়রা হবে। দেখেন মানুষের কি বিচার, যতক্ষণ ভক্ত না হয় ততক্ষণ তার এই ধরনের ছোটখাটো ভ্রান্তি ভুল তার মধ্যে থাকবেই থাকবে। কেননা এখনো তার বিচার রয়েছে, সে জ্ঞানী কিন্তু ভক্ত হতে পারেনি। আমরা মনে মনে ভাবি ভগবানকে ধরে রেখেছি, তাহলে কখনো বিপদ আসার কথা না, দুঃখ আসার কথা না। যখন কোনো গুরুতর দুঃখ পেয়েছি, নিশ্চয়ই কোনো কর্মফল খারাপ ছিল, নিশ্চয়ই কিছু অধর্ম ঘটে গেছে, কোনো অন্যায় হয়ে গেছে, তাই এত বড় ঘটনা ঘটেছে। শুভাশুভ আছে যত কর্ম, সেও জীবের এক অজ্ঞানতম ধর্ম। অজ্ঞানতম